আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অবশ্যই অবগত আছি যে ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলার মধ্যে বন্যার যে আক্রমণ দেখা যাচ্ছে, সেই বন্যায় প্রভাবিত হয়ে বন্যায় প্লাবিত হয়ে বিভিন্ন ঘরবাড়ির ধ্বংস হচ্ছে এবং অনেক বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী ও অনেক শিশু মৃত্যুবরণ করছে। ইন্টারনেটের মধ্যে যে সংবাদগুলো আসছে সেইগুলো দেখলে এবং সেইগুলো শুনলেই ঘাস শিউরে ওঠে এবং কলিজা যেমন ছেড়ে যায় ভালো দুঃখের সংবাদও আসে এবং অনেক সময় চোখের পানিও ধরে রাখা যায় না। এই ধরনের যে বিষয় বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের উপরে চলছে, এই বিষয়ের জন্য দায়ীকে আমরা এক বাক্যে আমরা বলি যে এইসব কিছুর জন্য ভারত এবং ভারতের দাদারা দায়ী। সুতরাং আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত হলো, যারা এই প্লাবিত হয়ে মৃত্যুবরণ করেছেন তারা অবশ্যই আল্লাহ তাআলার খাতায় শহীদ বলে গণ্য হবে। যদিও দেশীয় পরিভাষায় তাদেরকে শহীদ বলা হবে না, কিন্তু আল্লাহ তাআলার খাতায় তারা শহীদ বলে গণ্য। যেমন মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শহীদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আল গরিব শহীদ, যে ডুবে মারা যাবে সে শহীদ বলে গণ্য হবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 1915। এই হাদিসের দ্বারা বোঝা যায় যারা মৃত্যুবরণ করবেন তারা শহীদ বলে গণ্য হবে। তাছাড়া কিছু মানুষ এমন আছেন যারা তাদেরকে উদ্ধার করার জন্য গিয়ে তারাও প্রাণ হারাচ্ছেন। যারা তাদেরকে উদ্ধার করার জন্য যাচ্ছেন তারা প্রত্যেকটি পদক্ষেপে তারা সওয়াবের ভাগী হবেন। প্রতিটি পাড়ায় পাড়ায় তারা একটি করে সওয়াব পাবেন এবং তারা একটু করে গুনাহ তাদের মাফ হবে। আর যারা তাদের উদ্ধার করতে গিয়ে নিজেদের প্রাণ হারাবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন বলে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল-মুআজ্জামুল আওসাত কিতাবের মধ্যে হাদিস নম্বর 3352। আবার এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা মুফতি হায়দারি রাহিমাহুল্লাহ ওনার কিতাব মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে হাদিস নম্বর 13750। তো যারা তাদেরকে উদ্ধার করতে গিয়ে নিজেদের প্রাণ হারাবে তারা বেগুনাহ হিসেবে জান্নাত পাবে। তো আমাদের কাজ হলো আমরা তাদেরকে দোয়া করব এবং যেগুলোভাবে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করব। আর আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সাহায্য করব। মাত্র 10 টাকা করে হলেও আপনি প্রত্যেকে, পুরো মুসলমান যেন আমরা খালি না যাই, যে প্রত্যেকে কমপক্ষে 10টি টাকা হলেও তাদের সহযোগিতার জন্য আমরা বিভিন্ন ফাউন্ডেশনে দিতে পারি বা বিভিন্ন গ্রুপ যারা তাদেরকে দেখতে যাচ্ছে তাদের কাছে আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।